তো সকাল সকাল চা হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো চাটা খাবো, খেয়ে তারপরে সবজিপাতি কাটতে বসবো। সব কিছু রেডি করে নিয়েছি। তো মাও বললো চাটা খেয়ে নিয়ে তারপরে বস। তো চলো ফটাফট আগে চাটা খেয়ে নিই। তা চলো এদিকে চাটা খেলাম, চাটা খেয়ে আর রান্নাঘরে আমি এইদিকে যা যা গোছগাছ করা সেগুলো সব গোছগাছ করে নিয়েছি। তানি বেলতে গেছে পরোটা এখন। চলো এদিকে আমি আলু কাটা, আজকে যেহেতু চিকেন হবে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে একটুখানি লাউ কেটে নিলাম। মা বললো ডালটা যেটা আছে ডালের সঙ্গে একটুখানি লাউ অ্যাড করবে, তাহলে হচ্ছে ভালো লাগে, কারণ গরমটা পড়েছে, লাউ দিয়ে ডাল খেতে সত্যি সুন্দর লাগে। তা মা বললো লাউটা কেটে দে, ডালের সঙ্গে লাউটা হচ্ছে ওটা হচ্ছে মানে করে দেবে। তা আজকে চিকেনের ঝোলটা হবে হচ্ছে পাতলা। বাবা আগের থেকেই বলে দিয়েছে চিকেন করবে তো রিচ না, কারণ এই যে গরম পড়েছে একদম রিচ, বাবা বলে দিয়েছে রিচ হবে না, যেটা করবে পাতলা। তা সেটাই হবে, চিকেনের ঝোলটা পাতলাই আজকে রান্না করা হবে। বেশি মানে মশলা, বেশি একটা ঝাল ফাল বাবা একদম মানে ওটা অ্যালাউ করে না, ঝাল না রিচও না। তা সেটা ভেবে চিকেনের ঝোলটাকে পাতলা করা হবে। তা চলো, আর এইদিকে আমি কাটাকাটি করেছি, এগুলো আমি এখন ছটপট করে পরিষ্কার করব। বোতলও ফাঁকা হয়ে গেছে, জারে কিছুটা জল আছে, তা সেটাই জলটা ভরে জারটাকে তুলে দেবো। তাই দেখো এখানে মাংসের আলু আমার কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, রসুন, আর এখানে ছোট ছোট আলু একটু কেটে নিয়েছি। জানি না এটা মা কি করবে, দেখা যাক, মা আমাকে বললে এইভাবে কেটে দে। আর এখানে পেঁয়াজ আর রসুন আর টমেটো আমাকে পেস্ট করতে হবে, তো এখানে মোটামুটি কেটে গোছগাছ করে রেখে দিয়েছি। আর চলো ওদিকে তানি বেলছে হচ্ছে পরোটা, আর দেখি তানি আর আমি ওটা করব, কারণ মা কে বললাম যে তুমি ইয়ে করো, তোমায় করতে হবে না, তানি পরোটা বেলে দিক, আমি চটপট করে পরোটাগুলো শিখে দেবো, তাহলে হাত এগিয়ে যাবে। তা চলো সবাই মিলে লেগে পড়েছি রান্নাঘরে। তা মা করবে এটা চিকেন, তবে অবস্থা এই জায়গাটা এখন কাটাকাটি করেছি, জায়গাটাকে পরিষ্কার করে দেবো। জারে আপাতত জল আছে, তা এই জলটা শেষ হয়ে যাক। এই যে জার আমি এনে রেখে দিয়েছি, এই যে জার আমি এনে রেখে দিয়েছি, জল শেষ হয়ে গেলে জারটাকে তুলে দেবো। আর এইদিকে দেখো আমাদের পরোটার এই যে তেল একেবারে, হ্যাঁ তেল এই যে হয়ে গেছে। আর এইদিকে আমার পরোটার লেচি আমি করে রেখে দিয়েছি, তানি এখন বেলছে। তানির আজকে বলছে আজকে পরোটা করবো, তো চৌকো পরোটা। তা দেখো আজকে অনেক দিন পর চৌকো পরোটা, তানি বললো আজকে চৌকো পরোটা গোল করবে না, ও বললো চৌকো করবে। তা দেখো কয়েকটা ওর বেলা তো হয়ে গেছে, আর এখানে এই কটা আছে বেলা। আর ফ্রিজ থেকে আমি চিকেনটাকে বের করে রেখে দিয়েছি, এখনও জলে ভিজিয়ে উঠতে পারিনি, তাই এদিকে ও করে নিই, তারপরে আমি চিকেনটাকে এখানে হচ্ছে ইয়ে করবো, ভিজিয়ে দেবো, ততক্ষণ ওইভাবে রেখে দিয়েছি বেশ নিয়ে। তা চলো এদিকে ছটপট, আমার এখন খেতে ইচ্ছে করছে, খিদে পেয়ে গেছে, পরোটা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি ব্রেকফাস্ট খাবো। আর বেশি কথা বলবো না, এই জায়গাগুলো আগে পরিষ্কার করি। আর ওইদিকে আমি তাহলে ঘরটরগুলো আমি হাতে ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। চলো মিটি ছেড়ে দেখাবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো বেরিয়ে পড়েছি দুজনেই, আর বিশাল গরম বাইরে, মোটামুটি কাজ করে চটপট করে ব্রেকফাস্ট সারলাম, দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে কাজের চাপ প্রচুর, ওরা আগে মুখে বুঝে বেরিয়ে গেছে, ঝটপট করে খেতে বেরিয়ে পড়েছি। এখন অলরেডি চলে গেছি কাজের জায়গায়। তা এই রোদে ছাতা নেবো না ভাবছিলাম, মানে কোনোদিন ছাতা নিই না, ছাতা হারানোর ভয়, কিন্তু আজকে বাধ্য হয়ে ছাতা নিয়েছি, এতটাই গরম লাগছে, ঘেমে পুরো ক্লান্ত হয়ে গেছি। তা চলো, আর পেছনে গরমের মধ্যে আজকে ভিড়টাও কম, এই দিকটা ভিড়টা কম আজকে। চলো আমি কাজের জায়গায় ঢুকি, কাজ সেরে তারপরে আবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে দুপুরবেলা খেয়ে একটু রেস্ট দিয়ে আবার বেরোবো। চলো তা বাড়িতে গিয়ে চা, ঘরে চা খাবো না, তাড়াতাড়ি কাজ দিয়ে বাড়িতে গিয়ে চা খাবো। চলো বাড়ি ফেরার সময় কালকে বাবা লোকনাথের পুজো আছে, সেই পুজো বাজার করে বাড়ি ফিরবো, আর নাহলে সন্ধেবেলা বেরোবো বাজার করতে, যে কোনো একটা করবো। তো
কাজকর্ম হয়ে গেছে, বাড়ির দিকে ফিরছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রোদটা। কি রোদ্দুর দেখেছো, কি বিশাল রোদ্দুর। আর আমরা বাজার করাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো অনার শেয়ার করিনি, এই রোদ্দুরে আর পাচ্ছি না। বাজার টাজার করেই একবারে বাড়ি ফিরছি, কারণ সন্ধেবেলা আর ইচ্ছা করবে না বেরোতে, কারণ কালকে পুরো দিনটা উপোস থাকতে হবে। তো চলো ফটাফট বাড়ি যাই, রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে তো চলে এসেছি, এসে একটু বসলাম চাটা খেয়ে। তারপরে হঠাৎ করে সবারই একটু ইচ্ছা করছে একটু ভাজা খাওয়ার, ডালের সঙ্গে ভাজা হয়নি আজকে, ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো লাউর খোসা ছিল আর আলু, এই দুটো দিয়ে একটু ভাজা খাবো, তাই কাটতে বসেছি। এইটাকে ভাজা করে তারপর দুপুরবেলা খেতে বসবো। তো চলো ফটাফট এখানে আমি কাটছি, আর ঝুমি ওদিকে যেটুকুনি বাকি ছিল সেটুকুনি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছে। ভাজাটা হলেই খেতে বসে যাবো গরম গরম ভাতে। তা চলো, এদিকে আলু ভাজা কাটা হয়ে গেছে, এদিকে লাউ খোসা হচ্ছে কাটা হয়ে গেছে, ঝুমি এটাকে ধুয়ে দিচ্ছে। বাসন টাসন সবই পরিষ্কার হয়ে রয়েছে। আর কালকের জন্য আলু পটল হচ্ছে কেটে রেখে দিলাম, এটা কালকে হবে। তো চলো, আর রাত্রির জন্য একটা তরকারিও হচ্ছে, সেটাও রেখে দিয়েছি। ভাত গালা হয়ে গেছে, ভাতটা এখন টেবিলে নিয়ে যাব। তো চলো, টুকটাক এই কাজগুলো বাকি আছে। আর তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর ঝুমি ওদিকের কাজগুলো সেরেই রান্নাঘরে ঢুকে গেছে, আমি কেটে দিলাম, ও হচ্ছে ফটাফট ধুয়ে দিচ্ছে। চলো, আর মা এই তরকারিটা করে নিলে এটা রাত্রিরে রুটি খাবে, তো রুটির তরকারি বানাচ্ছে। টেবিল এখানে গোছানো হয়ে গেছে, ভাত এসে গেছে, ডাল এসে গেছে, আর লাউর খোসা দিয়ে আলু ভাজাও হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর হচ্ছে মাছের ঝোল হয়েছে, সেটা রান্নাঘর থেকে আনতে হবে। এই মাছের ঝোল না, সরি, মাংসের ঝোল হয়েছে, সেটা রান্নাঘর থেকে আনতে হবে। তো চলো ফটাফট আগে এদিকে কিছু কাজ আছে আর চান করা আছে, করে খেতে বসে যাব। দারুণ লাগে লাউর খোসা দিয়ে আলু, যারা খেয়েছো অবশ্যই জানো। আর এখানে আমি হাতে হাত বিছনা ডিভেন আমি করে দিয়েছি পরিষ্কার। আর এখানে চলো, তো এই ঘরে বিছানা ঝুমি দেখালো, এই ঘরেও পরিষ্কার হয়ে গেছে, পুরো ঘরটাই পরিষ্কার করে দিয়েছি। এইদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলে, মোটামুটি না পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো চলো, বালাপোষটা বের করে ঢুকিয়েছিলাম, আবার একটু বের করেছি, একটা কারণে দরকার ছিল। তো এটাকে আবার আলমারিতে ঢোকাতেই হবে, একটা কাজ মানে বেড়ে গেল। তো চলো, আর এদিকে আলনা টালনাও সব কমপ্লিট হয়ে গেছে, আর পুরো গোছানো। আর ঠাকুরের কি বাজার এনেছি সেটা তোমাদের পরেই শেয়ার করব। আর আজকের জন্য ঠাকুরের বাজার, এই দেখো ঘরদোর সব পরিষ্কার, একদম পোছাপুছি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের জন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম, তো আজকে ইচ্ছা করলো দিতে, তাই নিয়ে আসলাম। আর এদিকে ঠাকুরের বাসন, আজকে ঠাকুরের বাসনটা মজা হয়ে গেছে, কালকের জন্য সব ঠাকুর বাসন নিয়ে বসতে হবে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, আজকের মতো আজকের পুজোটা দিয়ে নিই, কালকের তো হচ্ছে বিশাল চাপ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো, কিন্তু মজাও হবে প্রচুর, কালকে প্রচুর সকাল থেকে ভোগ রান্না টান্না সবই হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আসার সময় বাড়ির জন্য কিছু বাজার নিয়ে এসেছি, দেখো লাল শাক, লাউ, কুমড়ো, এইগুলো হচ্ছে বাজার, সাথে পটলও আছে, চাল কুমড়োও আছে। চলো, এইগুলো হচ্ছে আসার সময় নিয়ে আসলাম বাড়ির জন্য। আর ঠাকুরের বাজার ঠাকুর ঘরেই রয়েছে। তো চলো ফটাফট আগে এগুলোকে তুলে আগে যাই চান করতে, ওইদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।